অনেক বেশি ভালো লাগতেছিল এই পর্যায়ে, কিন্তু তেলটা বেশি হয়ে গেছে। তারপর ওইটা সমস্যা না, তেল বের করে নেওয়া যাবে। তো এখন নেক্সট প্রসেসিং এ চলে যাব। এটা কিন্তু এখন রান্না পুরোপুরি হয় নাই, এটাকে আরো ভালো মতো মজা করে রান্না করতে হবে, তাইলেই না হবে বট ভাজা ফেল করা একটা তরকারি। তো এখানে বড় একটা কড়াই নিয়ে নিছি, এর মধ্যে তেলের মধ্যে শুকনা মরিচ আর বেশি করে রসুন দিয়ে দিলাম, তারপর কুচনো পেঁয়াজ দিয়ে দিছি। এগুলো আগে একসাথে একদম লাল লাল করে ভেজে নিব। এই যে দেখেন একদম মুহূর্তের মধ্যেই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আস্তে আস্তে করে তরকারিগুলো এক এক করে ছেড়ে দিব। পুরাটা তরকারি এর মধ্যে ঢেলে দিছি, আর তারপর অল্প একটু করে মাংসের গরম মশলা দিয়ে দিলাম আর জিরা গুঁড়াটা দিয়ে দিছি, তাইলে যে কি সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আর এবার খুব ভালো মতো আলতো হাতে এগুলাকে একসাথে ভাজা ভাজা করতে হবে। যেহেতু পরিমাণে আজকে তরকারিটা বেশি হয়ে গেছে, তাই একটু আস্তে আস্তে করেই ভাজতে হবে, যাতে তরকারিগুলো হালুয়া না হয়ে যায়। এটা খেয়াল রেখে ভালো মতো একটু ভাজা ভাজা করে নিব, একটু সময় নিয়ে ভাজা ভাজা করবো। আর এই মুহূর্তে কি যে সুন্দর ঘ্রাণ আসতেছিল। এখন এর জন্য আর বেশি ভাজা ভাজা করতে যাব না, কারণ তরকারিটা যেহেতু বেশি। তারপরও খাওয়ার পরে আরেকবার একটু চুলায় বসে ভাজা ভাজা করে নিলে তরকারিটা খেতে আরো বেশি মজা হয়ে যাবে। এখন তো অনেকে এই ধরনের খাবারগুলোকে ঘৃণা করে, যে মুরগির গিলা কলিজা চামড়া এগুলো খাওয়ার জিনিস হইলো, বাট এইভাবে যত্ন করে একবার রান্না করে দেখবেন, যে কেউ খেতে বাধ্য হবে।